বিদেশে বাংলাদেশের দূতাবাস সহ কূটনৈতিক কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশনার বিষয়ে সেই এজেন্ডাতে তিনি বললেন যে আমাদের রাষ্ট্রপতি 23 তারিখে বিদায় নেবেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। শেখ হাসিনা রিজাইন পেপার যদি তিনি নিজের না চোখে দেখেন, তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গায় কোথায় হওয়া দরকার, সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তুমি যে নাহিদ এই বক্তব্যটা দিচ্ছ, তুমি কে? হু আর ইউ নাও? তুমি কে এখন এই মুহূর্তে? সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। সরকারি বয়ানে মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি সামনে আনা হলো। জনগণের এখন চিন্তিত, আমাদের রাষ্ট্রপতিকে কি আপনারা মেরে ফেলেছেন? প্রিয় দর্শক, 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ঠিক সেই সময়েই শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু পড়ে গেলেন নব্য রাজাকারদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখে। আমি একজন সাধারণ পাঠক হিসাবে আমি পত্রিকা খুব বেশি পড়ি, আমি একটু দেখি, আমার এখানে কোনো উৎসাহ নাই। আমি একজন পাঠক, পত্রিকা পড়ি, নাম দেখি, যোগ্যতার বিচারে দেখি, আমি অনেকে মনে করি এ হতে পারে, এ হতে পারে, এ হতে পারে। হঠাৎ করেই বিশ্বের প্রতিটি দূতাবাস ও কনসালটেন্ট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এই নির্দেশ এসেছে শুধু মৌখিকভাবে। প্রশ্ন হলো, কে দিলেন এই নির্দেশ? এখনো পর্যন্ত কোনো মন্ত্রণালয় মুখ খোলেনি গণমাধ্যমে। সরকার একাধিক সূত্র বলছে 15ই আগস্ট নিয়ে সরকার ইমেজের অবস্থা কেরোসিন প্রায়, সেটি থেকে জনচোখ সরাতে চায় সরকার। তাই সরকারি বয়ানে মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি সামনে আনা হলো, যাতে আপাতত বঙ্গবন্ধুর মহানায়কের ইমেজের রোষ থেকে ইউনূসের ইমেজ রক্ষা পায়। প্রিয় দর্শক, মনে আছে কি 5ই আগস্টের পর থেকেই ষড়যন্ত্র নিয়ে সরব ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু আজ একে একে তার সেই সতর্ক বার্তাগুলো যেন বাস্তব হয়ে উঠছে। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা। প্রিয় দর্শক, রাষ্ট্রপতির ছবি অপসারণে দেশ জুড়ে যখন উত্তেজনা, ঠিক তখন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান বললেন তিনি কিছুই জানেন না। রাষ্ট্রপতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম না, এ বিষয়ে তার কোনো ধারণাই নেই। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি না, বলতে পারছি না। প্রিয় দর্শক, স্বাধীন ভূখণ্ডে মুক্তিযুদ্ধকে মুছে দিতে, শেখ হাসিনাকে অবৈধ প্রমাণ করতে রাষ্ট্রপতির এই ছবি সরানোর ঘটনা, তাহলে কি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ? রাষ্ট্রপতির কোনো সাক্ষাৎকার, কোনো প্রতিবেদন ছাড়াই এই নাটকীয় পদক্ষেপ কি নতুন আতঙ্ক ডেকে আনছে দেশের সার্বভৌমত্বে? এ বিষয়ে আপনার স্পষ্ট মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না।